বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জামার দ্বিতীয় পার্টটি নিয়ে চলে আসলাম। তো ফার্স্ট পার্টে যারা দেখেছেন তো দেখেছেন। এখন আমি দ্বিতীয় পার্টে এই যে একটি হাত কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর এটা দেখতে মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আরেকটি হাত আমি করব ক্যামেরায়, এই জন্য একটি হাত করে নিয়েছি আগের থেকে। তো এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর কীভাবে করেছি সেটাই দেখাবো। কাজটি শুরু করব। ফার্স্টে একটি স্লিপ নট আমি করে নেব। একটি স্লিপ নট আমি করে নিলাম। আমাদের যেখান থেকে আমরা এই যে সহজ কথায় যে বগলের যে নিচের অংশটা ছিল, এখানে কিন্তু আমরা একটি চেনের যে গ্যাপটি ছিল সেখানে একটি আমরা স্টিচ করে নিয়েছিলাম এভাবে করে। এই যে, তো আমরা এই মাঝখান থেকেই কাজটি শুরু করব। এই যে দুইটি ডাবল ক্রোশ, মাঝে দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশ ছিল, এর মাঝ থেকে আমরা কাজটি শুরু করব। খেয়াল করবেন এখান থেকে আমি কিভাবে উঠাচ্ছি। এই যে মাছ থেকেই কিন্তু নিয়ে নিয়েছি, আর এই যে হাতার পুরো মোহরাটা এদিকে, ঠিক এই মাঝখান থেকে, এখান থেকে আমরা জয়েন্টের কাজটি শুরু করব। তো জয়েন্ট করাতে কিন্তু এখানে আমাদের একটি চেন হয়ে গেছে, তো আরও দুইটি করে নেব, আর তিনটি চেনকে একটি ডাবল ক্রোশ হিসেবে আমি কাউন্ট করব। আর এখান থেকে অবশ্যই শুরু করবেন কাজটি। তাহলে যেটা হবে যে যখন আমরা একটা জিনিস জয়েন করি তখন কিন্তু জয়েন্টের যে একটা মানে থাকে ওখানে, তো ওটা আমাদের হাতের নিচ দিয়ে চলে আসবে। এই যে এই সাইডেও কিন্তু এই যে এটা কিন্তু এই যে জয়েন্টের জায়গাটি, তো এমন হয়, সেটা এই জন্য অতটা বোঝা যায় না। তারপরেও এটা আমি একেবারে বগলের এখান থেকে শুরু করেছি, তাহলে জয়েন্টটা ভিতরের দিকে থাকবে। এখন আমরা যেটা করব, দুইটি চেনের পরে যে স্পেসটা আছে, দুইটি ডাবল ক্রোশের পরে যে স্পেসটা আছে, এখান থেকে আমি একটি ডাবল ক্রোশ উঠাবো, উঠে হাফ ছেড়ে দিব, আর হাফ কিন্তু আমি রেখে দিয়েছি। আবারও এই যে পরবর্তী যে লাইনের যে আমাদের এই যে কর্নারটি ছিল, এখানে কিন্তু একটি কর্নার, আর এখানে এই যে ডাবল ক্রোশগুলো ছিল, তো এই ডাবল ক্রোশের ভিতরে যেও আমি একটি ডাবল ক্রোশ তুলে নিয়ে এখানে আমি হাফ ছেড়ে দিব। হাফ ছেড়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের তিনটি লুপ হয়েছে। এখন আমি এই তিনটি লুপকে একসঙ্গে করে ছেড়ে দিব। এখানে একসঙ্গে এখানে করার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটি আমাদের একটু ছোট করে নিয়ে আসতে হবে। বগলের জায়গাটি অনেকটা চওড়া, তো এটা ছোট করে না নিয়ে আসলে হাতের যে ফিনিশিংটা সেটা কিন্তু ভালো হবে না। এই জন্য কিন্তু আমি এটা করেছি। এখন আমরা এই যে গ্যাপটি আছে, এই গ্যাপে যে একটি ডাবল ক্রোশ করে নিব। এবার আমাদের এই যে পরবর্তী যতগুলো ডাবল ক্রোশ আছে, প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে যেয়ে আমরা একটি করে ডাবল ক্রোশ করে নেব। এখানে আর কোনো কাজ আমাদের বাড়তি নাই, জাস্ট একটি করে ডাবল ক্রোশ। আমাদের এই যে পুরো হাতের এই যে মোহরাটা রয়েছে, পুরো মোহরাটায় আমি একটি করে ডাবল ক্রোশ করে নেব। আবার যখন এই কর্নারে আসব তখন আমি দেখাবো যে আমি কি করব। এখানে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখানে এই যে কর্নারের জায়গাটি ছিল, এই কর্নারেও কিন্তু আমি দুইটি চেনের কর্নারেও একটি ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন এই যে আমাদের বডিতে যে একটি ডাবল ক্রোশ পড়েছিল, সেখানে যে আমি একটি ডাবল ক্রোশের হাফ করে নিলাম। আর এই যে আমি এখানে কিন্তু এই যে দুইটি ডাবল ক্রোশ, আর মাঝে দুইটি চেন, দুইটি ডাবল ক্রোশের মাঝখান থেকে আমি কাজটি শুরু করেছিলাম তিনটি চেন দিয়ে। তো এখন আমাদের এই কর্নারে আমি একটি ডাবল ক্রোশ এভাবে করে নেব। এই যে আমি হাফ এখানেও ছেড়ে দিলাম, তিনটি লুপ থাকলো। আমাদের এখন এই তিনটি লুপকে জয়েন করতে হবে। যেখানে আমি তিনটি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম, একেবারে এই 3 নাম্বার গ্যাপে যেয়ে এই যে এখান থেকে শুরু করেছিলাম, এই 3 নাম্বার গ্যাপ, 3 নাম্বার গ্যাপের ভিতরে যেয়ে এখানে আমি একটা স্টিচ করে এই তিনটি লুপকে একসঙ্গে করে আর কি ছেড়ে দিব। এভাবে করে নিয়ে এখান থেকে এই যে, তাহলে আমাদের এই বগলের এই যে জায়গাটি, এটার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর এসছে। তো পরবর্তী রাউন্ডের জন্য আমি আবারও এখানে একটি চেন করে লক করে দিয়ে আমরা যেখান থেকে এই যে প্রথমে যে এটা করেছিলাম, এটা তো তিনটি চেনের এখানে আমি জয়েন করছি। এখান যে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে তারপরে দুইটি চেন করব। একটি সিঙ্গেল ক্রোশ আর দুইটি চেনকে একটি ডাবল ক্রোশ হিসেবে আমি কাউন্ট করব। লাস্টে আমরা যে ঘরেই কিন্তু এই যে একটি সিঙ্গেল ক্রোশ দুইটি চেন দিয়ে করে নিয়েছি, সেম ঘরের থেকে আমি আবারও একটি ডাবল ক্রোশ তুলে নিব। একটি চেন করব, সেম গ্যাপ থেকে আমি আবারও
2টি ডাবল ক্রোশ করে নেব। তাহলে আমাদের একটি গ্যাপের ভিতরে যেটা হলো 2টি ডাবল ক্রোশ, মাঝে একটি চেন, 2টি ডাবল ক্রোশ। তা এটা আমি এখানে করে নিয়েছি। এখন আমরা যেটা করব 1 2 3 3টি ডাবল ক্রোশ স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশের উপরে যেয়ে আমরা আবারও ফার্স্টে 2টি ডাবল ক্রোশ, মাঝে একটি চেন, আবারও 2টি ডাবল ক্রোশ করে নেব সেম ঘর থেকে। এটা মূলত আমাদের হাতের ডিজাইনের কাজ। আবারও আমি 1 2 3 3টি স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশের উপরে যেয়ে ফার্স্টে কিন্তু 2টি ডাবল ক্রোশ, আর এখানে কিন্তু অবশ্যই মাঝে একটি চেন, আবারও 2টি ডাবল ক্রোশ। তা এভাবে করে আমি পুরো হাতের যে রাউন্ডের কাজটি এটা কমপ্লিট করে নিব। লাস্টে এখানে এসে কি করব সেটা দেখাচ্ছি। আর এই স্লিপটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর এসছে। আর সাদা আমি মানে সাদাটা দেওয়াতে মনে হচ্ছে আরও বেশি ড্রেসটা সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে। তো এই তো আমি পুরো রাউন্ডের কাজটি কিন্তু অফ ক্যামেরা এই পর্যন্ত করে তারপর এখানে এসে কি করব সেটা দেখাচ্ছি। লাস্ট ঘরে এই যে করে নিয়েছি 3টি ডাবল ক্রোশ বাদ দিয়ে 4 নাম্বার ঘরে আমাদের মাঝে কিন্তু এরকম একটা স্পেস থাকবে। তো এখন আমরা এই যে পরবর্তী ঘরে আমরা আসার জন্য যেটা করব, এখানে ফার্স্টে যে 3টি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম, আমি সেই 3 নাম্বার চেনে যেয়ে একটি স্লিপ স্টিচ করব। এভাবে করে স্টিচ করে দিব। এখন আমাদের এই গ্যাপে কাজ করতে হবে। তাহলে আমরা যেটা করব, পরবর্তী যে ডাবল ক্রোশ আছে এই ডাবল ক্রোশের উপরেও একটি স্টিচ তৈরি করে নিব, নিয়ে তারপরে এই একটি চেনের গ্যাপে যে একটি সিঙ্গেল ক্রোশ করে নিব, তাহলে ফিনিশিংটা অনেক ভালো আসবে। তারপরে আমরা পরপর 2টি চেন করে নেব, একটি সিঙ্গেল ক্রোশ আর 2টি চেনকে একটি ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করব। সেমভাবে আমি আবারও এই গ্যাপে একটি ডাবল ক্রোশ করে নিলাম। মোট আমাদের 2টি ডাবল ক্রোশ হলো, একটি চেন, আবারও একটি চেনের গ্যাপে আমরা 2টি ডাবল ক্রোশ করে নেব। তো এভাবেই মূলত আমাদের কাজগুলো করতে হবে। বাকি যে রাউন্ডগুলো আছে সেমভাবেই কিন্তু হবে। এখন শুধু আমাদের এই যে একটি চেনের গ্যাপে যে স্টিচগুলো আমি এখানে করে নিয়েছি এই স্টিচের উপরে আমাদের আবারও স্টিচ তৈরি করে নিতে হবে। 2টি করে ডাবল ক্রোশ, একটি করে চেন, সেম গ্যাপ থেকে আবারও 2টি ডাবল ক্রোশ। আবারও যখন আমরা এই কর্নারে চলে আসব কাজ শেষ করে, পুরো রাউন্ডের কাজ শেষ করে যখন এই লাস্ট স্টিচে কাজ করব, তখন পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমরা ফার্স্টে যে 3টি চেন দিয়ে কাজ শুরু করেছিলাম 3 নাম্বার চেনে যে স্লিপ স্টিচ করে জয়েন করে আবারও পরবর্তী ডাবল ক্রোশের উপরে আমরা একটি স্টিচ করে নেব। এই গ্যাপে যেয়ে আবারও একটি স্টিচ করে নেব। তারপরে আমরা একটি চেনের গ্যাপে যেয়ে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশ, তারপরে 2টি চেন দিয়ে আবারও 3 নাম্বার রাউন্ডের কাজটি শুরু করব। এখন আমি আপুদেরকে বুঝাই এখানে আমি কয়টা রাউন্ড করব আর কিভাবে আপনারা বুঝবেন যে বাচ্চাদের স্লিপটা আসলে কতটুকু করতে হবে সেটা একটু আপুদেরকে বুঝিয়ে দিয়ে আমি অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নেব। এখানে আমি যেটা করেছি, এই যে স্লিপের কাজটি করেছি এটা আমি কিভাবে আসলে সবসময় কিন্তু আমাদের যে বাচ্চার মাপ কতটুকু এটা কিন্তু ধারণা থাকে না, আমার নাই যেহেতু আমি আছি। এখানে যেটা করেছি আমরা এখানে যে যতগুলো স্টিচ নিয়েছি সেম স্টিচ কিন্তু এখানে নিয়েছি। এখানে আমি কাউন্ট করে দেখি আমি কয়টি স্টিচ নিয়ে এখানে কাজ করেছিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি মেরুন কালার দিয়ে 12টি স্টিচ করেছি আর হোয়াইট দিয়ে করেছি 4টি। এখানেও সেম কিন্তু আমি কাউন্ট করে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আবার 4টি কিন্তু আমি হোয়াইট দিয়ে করেছি। তো এখানে যে যতগুলো প্যাটার্ন আমি তৈরি করেছি এখানেও সেম প্যাটার্নগুলো কিন্তু এখানেও তৈরি করেছি। তো এটা হচ্ছে বেসিক ধারণা। সবথেকে ভালো হয় যদি বেবিটা কাছে থাকে তাহলে বেবির হাতের মাপটা নিয়ে জামার হাতটি করে নিতে। তো এই তো এই সেম প্যাটার্নে কিন্তু আমি এখানেও করে নেব। অলরেডি আমার একটা করা শেষ হয়ে গেছে। তো এখানে যেহেতু আমি 12টি করেছি এখানেও আরও 11টি রাউন্ড আমি কমপ্লিট করে তারপরে সাদাটা করব। তো সেটা আমি দেখাবো। আগে মেরুন কালারের 12টি রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
অফ ক্যামেরায় কিন্তু এখানে আমি ঠিক 12টা রাউন্ড করে নিয়েছি। তাছাড়া এখানে কিন্তু সাদা রাউন্ডও ছিল সেম প্যাটার্নে, যেহেতু 3টে রাউন্ড, আর 4 নাম্বার রাউন্ডটা একটু ডিজাইনে ছিল, তাই এখানে আমি অফ ক্যামেরায় সাদা প্যাটার্ন দিয়েও কিন্তু করে নিচ্ছি। জাস্ট এখানে কিছুই না, সুতোটা একটু জয়েন করেছি, করে সাদাটা দিয়ে দিয়েছি। এখন আমরা হাতের যে ফাইনাল যে রাউন্ডটি ছিল, এই যে এভাবে করে সুন্দর করে রাউন্ড শেপ হয়েছে, এই রাউন্ডটি কিভাবে করেছি আর কয়টি করেছি সেটা এখন দেখাবো। তো এই যে লাস্ট ঘর পর্যন্ত করে নিয়েছি। এখন আবারও আমি ফার্স্টে যেখানে 3টি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম, আর সেখানে যে একটি স্লিপ স্টিচ করে আগে আমি জয়েন করে দিব। এখন এই যে পরবর্তী যে ডাবল ক্রোশটি আছে এটার ভিতরে যেও আমরা স্লিপ স্টিচ করব, যেহেতু আমাদের গ্যাপে কাজ করতে হবে। তো গ্যাপে কাজ করার আগে এখানে একটা সিঙ্গেল ক্রোশ, তারপরে 2টি চেন দিয়ে আমি কাজটি শুরু করব। একটি সিঙ্গেল ক্রোশ আর 2টি চেনকে একটি ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করব। এবার আমি এই গ্যাপের ভিতরে একে একে 8টি ডাবল ক্রোশ করব। 3 4 5 6। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু ডাবল ক্রোশগুলো একটু বড় বড় করে করছি, তাহলে ডিজাইনটা কিন্তু সুন্দর হবে। 8। এই তো এখানে আমি 8টি ডাবল ক্রোশ করে নিয়েছি। যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপে যে আমরা একটি সিঙ্গেল ক্রোশ করে দিব। আবারও সেম ভাবে 2টি চেনের গ্যাপে যে আমরা 8টি ডাবল ক্রোশ করব। এটা হচ্ছে হাতে যে লাস্ট যে ডিজাইনটি ছিল 4 নাম্বার রাউন্ড, সেটাই এখানে মূলত তেমন কিছুই না, জাস্ট আমাদের প্রত্যেকটি 2টি চেনের একটি চেনের গ্যাপে যে 8টি করে ডাবল ক্রোশ করতে হবে। তারপরে আবার যখন স্পেস আসবে এমন স্পেস, সেখানে যে একটি করে সিঙ্গেল ক্রোশ। 5 6 7 8। তো এখানে এই তো আবার একটি গ্যাপ এসছে, এখানে যে আমরা জাস্ট একটি সিঙ্গেল ক্রোশ করে দিব। তো এটাই মূলত এখানে কাজ। এই যে আমাদের ডিজাইনটি কিন্তু এমন হচ্ছে, অন্য হাতেও কিন্তু করে নিয়েছি সেমভাবে। তো এভাবে করে আমি প্রত্যেকটি রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। একটি চেনের গ্যাপে যে আমরা 8টি ডাবল ক্রোশ করব, আর যখন এমন স্পেস আসবে তখন সেখানে যে আমরা একটি সিঙ্গেল ক্রোশ করে নেব। তো অফ ক্যামেরায় পুরো হাতের কাজটি আমি কমপ্লিট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্লিপের কাজটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন আমি জয়েন করে দিব। তো ফার্স্টে যে একটি সিঙ্গেল ক্রোশ আর 2টি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম, 3 নাম্বার চেনে যে এখানে একটু কাজ বাকি ছিল, এজন্য আমি জয়েন করে নিই। তো এখানে আমাদের এই যে এখানকার কাজ তো শেষ করে ফেলেছি। এখন এই যে গ্যাপটি আছে, এই গ্যাপে যে আমাদের একটি সিঙ্গেল ক্রোশ করে দিতে হবে। আর যেহেতু এই জায়গাটা ছাড়া রয়েছে, তার জন্য ঠিক এই কর্নারের ভিতরে যে আমাদের স্লিপ স্টিচ করে দিতে হবে, তাহলে এই ঘরের সাথে খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে ফিনিশিং হয়ে যাবে। যেহেতু সুতাটা এখন কাট করব, এই জন্য এক্সট্রা একটা চেন করে নিলাম। সুতাটা এবার ভিতর দিক থেকে আমরা পরবর্তীতে এটা বুনে দিব। তো এই তো হাতের ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। 2টি হাতে একটু দেখাই। জামাটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে দেখতে। এই যে 2টি হাতে কিন্তু সুন্দর হয়েছে দেখতে। তো এখন আমরা যে কাজটি করব, আমি এখানে বাটনের ঘরটি তৈরি করব। তো এখানে আমি 3টি বাটন দিব। আপনারা চাইলে এদিকেও দিতে পারেন। আমি একটুকু ছাড়া রাখবো, জাস্ট এই কোমরের যতটুকু শেপ আছে ততটুকু বাটন দিব। তো আমি 3টে বাটন দিব, যেহেতু আমি এভাবে করে মাপ দিয়ে এই যে এই মাঝে এখানে একটা সুতা আমি একটু উঁচু করে নিব। আর আপনারা চাইলে এখানে পিন দিয়ে মার্ক করে নিতে পারেন। তো আমি এভাবে জাস্ট একটু ধারণার জন্য মার্ক করে নিলাম। এখন আমি কোথায় কাজ করব সেটা আপনারা একটু খেয়াল করবেন। বাটনের ঘরগুলো কিভাবে তৈরি করব। তো ফার্স্টে আমি এখানে একটি স্লিপ নট করে নেব। তো এখন আমি তো এখানে আমরা কাজটি কোন ঘর থেকে শুরু করব সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে আমাদের এই যে ফার্স্ট ঘর কিন্তু এটা। তা আমি কিন্তু এখানে কাজ করব না, একেবারে শুরু যেখান থেকে করেছিলাম চেন দিয়ে ঠিক সেই কর্নার থেকে আমি কাজটি শুরু করব, মানে জয়েন্টটি শুরু করব। তো এখানে আমি ফার্স্টে জয়েন্ট দিয়ে একটি চেন করে নিলাম, আরও একটি চেন করে নিলাম।
এখন আমরা এই যে অবশিষ্ট সুতাটি আছে এভাবে ধরে নিয়ে কাজ করব, তাহলে হাইট হয়ে যাবে ওটা। তো এখানে আমি ফার্স্ট ঘরে কিন্তু মানে জয়েন্টের জায়গায় একটি চেন জয়েন্ট দিয়ে আরও একটি চেন করে নিয়েছি, ওইটাকে আমি সিঙ্গেল ক্রুশ হিসেবে কাউন্ট করব। এবার আমরা এই যে প্রথম যে ডাবল ক্রুশটি রয়েছে সেই ঘরে যে আমরা একটি সিঙ্গেল ক্রুশ করে নেব। সিঙ্গেল ক্রুশ করে আমি একে একে এখানে 3টি চেন তৈরি করব, 2 3। এটা আমাদের বোতামের ঘরের জন্য। এই ঘরে কিন্তু আমি আর কোনো কাজ করব না। এখন পরবর্তী যে ডাবল ক্রুশটি রয়েছে সেই ডাবল ক্রুশের গ্যাপে যে আমি আবারও 2টি সিঙ্গেল ক্রুশ করে দিব এভাবে করে। তা আবারও পরবর্তী গ্যাপে যে পরবর্তী যে ডাবল ক্রুশটি রয়েছে সেখানে যেও আমি 2টি সিঙ্গেল ক্রুশ করে দিব। আমি কিন্তু এখানে হাফ ডাবল ক্রুশ করছি না, আমি সিঙ্গেল ক্রুশই করছি। তো এভাবে করে পরবর্তী বাটন ঘর পর্যন্ত আমি প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে কিন্তু আমি 2টি করে সিঙ্গেল ক্রুশ করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই তো আমি এখানে কিন্তু প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে 2টি করে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। এখন আমাদের আবারও বাটন করতে হবে। এই যে মাঝের অংশটা মানে মাঝখানে যে বাটনটা দিব সেই ঘরে চলে এসেছি। এখানে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রুশ করে নিয়ে আমি আবারও 3টে চেন এখানে করে নেব। এটা হচ্ছে বাটনের ঘর হবে। তো এবার আমি পরবর্তী ডাবল ক্রুশের উপরে যে আবারও 2টি সিঙ্গেল ক্রুশ করে নেব। তো এভাবে আমি লাস্ট ঘরে এসে আবারও দেখাবো যে কিভাবে করেছি। তো এখানে কিন্তু প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে 2টি করে সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে, তাহলে বাটনের যে ঘরটি থাকবে মানে ফিনিশিংটা ভালো আসবে এই সাইডের। আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার বেশ ভালো লাগে, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন যখন, আমার খুব ভালো লাগে। এই তো আমি কিন্তু লাস্ট ঘর পর্যন্ত চলে আসছি। তো এখন আমি যেটা করব, এখানে একটি সিঙ্গেল ক্রুশ করে নিয়ে আবারও 3টি চেন করে নিব। এটা আছে আমাদের বোতামের ঘর। তো এই ঘরে কিন্তু আমি আর কাজ করব না। এবার পরবর্তী যে কর্নারে যে ডাবল ক্রুশগুলো ছিল সেই ডাবল ক্রুশের উপরে যেয়ে আমি আবারও 2টি সিঙ্গেল ক্রুশ করে দেব। এভাবে করে কিন্তু আমি 3টি বাটনের ঘর করে নিয়েছি। আপুরা চাইলে নিচের দিকেও বাটনের ঘর দিতে পারেন। তো আমি এখানে এই যে বুকের অংশতে 3টি বাটন ঘর করে নিয়েছি। একেবারে এই মাথায় একটি করেছি, মাঝে একটি দিয়েছি, আর একেবারে লাস্ট যে একটি দিয়েছি। তো এখানে আর তেমন কিছু বোঝানোর নাই, একেবারে লাস্ট ঘর পর্যন্ত কিন্তু আমি এখানে বোতামের যে ঘরগুলো রয়েছে সেগুলো করে নেব। আর প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে যে আমি 2টি করে সিঙ্গেল ক্রুশ করে নেব। তো অফ ক্যামেরায় আমি কাজটি কমপ্লিট করে নেব। আমি কিন্তু এই যে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রুশ দিয়ে খুব সুন্দরভাবে এই যে লাস্ট ঘর পর্যন্ত চলে এসেছি। তো এখন আমি যেটা করব, আমরা এই কর্নারটা একটু ফিনিশিংটা ভালো করে দিব। এর জন্য সাদা যে রাউন্ডের কাজটি করেছিলাম সেখানে যে একটি এই যে স্লিপ স্টিচ করব, করে আমরা আবারও পরবর্তী রাউন্ডের জন্য একটি চেন করে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে নেব। এবার আপনারা খেয়াল করবেন যে আমি পরবর্তী রাউন্ডের জন্য কি করছি। তো এখানে একটি চেন কিন্তু অলমোস্ট আমি করে নিয়েছি, আরও একটি চেন করে নিলাম। এবার আমাদের এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রুশগুলো করেছি আবারও সেম প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের উপরে যে আমাদের একটি করে সিঙ্গেল ক্রুশ করতে হবে। এখানে কিন্তু আর কিছুই নাই, জাস্ট প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের উপরে যে আমি আবারও একটি করে সিঙ্গেল ক্রুশ করে দিব। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু 2টি লুপ ধরেই কাজ করছি। আর প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের উপরে আবারও একটি করে সিঙ্গেল ক্রুশ দিচ্ছি। আবারও বলছি এটা যেহেতু বোতামের ঘর তো একটু চওড়া করব, যার জন্য কিন্তু এখানে সিঙ্গেল ক্রুশগুলো করে নিচ্ছি। আর এখানে যদি ডাবল ক্রুশ দিই তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। তো এই তো আমি একেবারে বোতামের ঘর পর্যন্ত এসে তারপর দেখাচ্ছি যে আমি এখানে কি করব। অফ ক্যামেরায় এই সাইডের কাজটি করে নিব। এই তো একটি বোতামের ঘরে চলে এসেছি। তো এই বোতামের ঘরটিতে আমি জাস্ট এখানেও 2টি সিঙ্গেল ক্রুশ করে নিব। 3টি চেনের গ্যাপ আছে, আমি এখানে 2টি সিঙ্গেল ক্রুশ করে নিলাম। সেমভাবে আবারও পরবর্তী যে সিঙ্গেল ক্রুশগুলো রয়েছে আর সবগুলাতে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিব। তো এটাই মূলত আমাদের এই রাউন্ডের কাজ। আবারও যখন এই বোতামের ঘরটি আসবে 3টি চেনের গ্যাপ আসবে তখন আমি সেখানে 2টি সিঙ্গেল ক্রুশ করে নিব। তো অফ ক্যামেরায় আমি এই কর্নার পর্যন্ত কাজটি করে নেব। শুধুমাত্র 2টি চেনের গ্যাপে যে আমি 3টি চেনের গ্যাপে যে আমি 2টি সিঙ্গেল ক্রুশ করে নিব। আর প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের উপরে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিব। মূলত এই রাউন্ডের কাজ এটা। অফ ক্যামেরায় আমি কাজটি কমপ্লিট করে নেব।
আমরা প্রথমে যেখানে 2টি চেনের বোতামের ঘর করে নিয়েছিলাম সেখানেও কিন্তু আমি 2টি করে নিয়েছি, আর একেবারে কর্নারে যেখান থেকে কাজটা শুরু করেছিলাম সেখানেও একটি সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। আবারও পরবর্তী রাউন্ডের জন্য আমি একটি চেন করে এভাবে একটু ঘুরিয়ে নেব। আবারও আপনাদেরকে দেখাই, একটি চেন আমি করে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি এই যে কাজটি এখানে শুরু করেছিলাম সেখানে যে একটি সিঙ্গেল ক্রুশ আমি করে দিব। আবারও এখানে আমাদের পরবর্তী রাউন্ডে কিন্তু তেমন কোনো কাজই নাই, এখানে জাস্ট আমি প্রত্যেকটি ঘরের ভিতরে যে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নেব। এখানে কিন্তু আর কোনো কাজ নাই। এই যে আমাদের একটি বাটনের ঘর তৈরি হয়েছে, এখানে একটি 3টি বাটনের ঘর আমি করে নিয়েছি। আবার এখানে প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের উপরে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিব। এই পর্যন্ত করে নিব। অফ ক্যামেরায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অফ ক্যামেরায় পুরো এই যে বাটনের ঘরগুলো আমি সুন্দর মতো করে নিয়েছি। আর এই জায়গার এই প্লেটটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একেবারে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর এসেছে, একেবারে সোজা। তো এই সাইডটাতে যেহেতু আমরা বাটন করব, যার জন্য কিন্তু এখানে 3টা রাউন্ড করেছি। এখানে আমি 3টা রাউন্ড করে নিয়েছি। এখন আমি যেটা করব, এখানে যেহেতু সুতাটি কাট করে দেব, তো এই সাইডে যে এটা করেছিলাম এখানে যে একটি স্লিপ স্টিচ করে নেব এভাবে করে। তারপরে এক্সট্রা একটা চেন করে সুতাটি কাট করে নেব। পরবর্তীতে সুতাটি আমি পিছন থেকে বুনে দিব। এটা যেহেতু আমরা মানে বোতামটা এই সাইডে থাকবে আর এর উপর থেকে বোতামটা উঠে আসবে, এই জন্য কিন্তু এখানে একটু চওড়া করেছি। আর অপর সাইডে আমাদের কিন্তু তেমন কোনো কাজ নেই। আমি একটু দেখিয়ে দিব, অল্প দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। তো এখানেও আমি ফার্স্টে একটি স্লিপ নট করে নেব। এটার আমি এই কর্নার থেকে কাজটি শুরু করব। একেবারে এই যে ফার্স্ট যে এখানে যেহেতু কাজটি শুরু করছি, তো ফার্স্টে যে ডাবল ক্রুশটি আছে এখান থেকে আমি জয়েন করে নেব, তাহলে আমাদের ফিনিশিংটা কিন্তু ভালো আসবে। একটি চেন করে নিলাম, আমরা জয়েন করে একটি চেন করে নিলাম। এখন আমরা এই ঘরে যে জয়েন করেছি একটি চেন করে নিলাম। এখন আমরা এই যে ডাবল ক্রুশের ঘরটি রয়েছে এখানে যে একটি সিঙ্গেল ক্রুশ করে দিব। এই একটি ডাবল ক্রুশের উপরে আবার একটি সিঙ্গেল ক্রুশ করে দিব। যেহেতু এটা সাদা সুতার কাজ, তাই ওই সুতাটি আমি এখানে নিয়ে আসলাম না, পরবর্তীতে লাস্টে আমি বুনে দিব। তো এখানে আমি আরও 2টি সিঙ্গেল ক্রুশ করে নেব। এই ডাবল ক্রুশের উপরে যেও আমি আবারও 2টি সিঙ্গেল ক্রুশ করে নেব। তো এখানে মূলত আমাদের এই রাউন্ডে কিন্তু কোনো কাজ নাই, জাস্ট এই যে প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে আমাদের 2টি করে সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে পুরো রাউন্ডটি জুড়ে। মানে ওই সাইডে যেমনটি করেছি জাস্ট বোতামের ঘর বাদ দিয়ে, যেমন প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে আমি 2টি করে ডাবল ক্রুশ করে নিয়েছিলাম, হাফ সিঙ্গেল ক্রুশ করে নিয়েছিলাম, সেম এখানে প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে আমি 2টি করে সিঙ্গেল ক্রুশ করে নেব। এখানে এসে এই যে ডাবল ক্রুশগুলো রয়েছে এর ভিতরে যে আমি 2টি করে সিঙ্গেল ক্রুশ করে নেব একেবারে লাস্ট ঘর পর্যন্ত করে নিয়ে তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে কিন্তু আর তেমন কোনো বাড়তি কোনো কাজ নেই, জাস্ট বর্ডারের জন্য আমি 2টি করে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি, একটি করে ডাবল ক্রুশের উপরে 2টি করে সিঙ্গেল ক্রুশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অফ ক্যামেরায় পুরো লাইনের কাজটি করে নেব। এখানে এই সাইডটাতে কিন্তু আমি প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে 2টি করে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি, এই যে লাস্ট ঘর পর্যন্ত করে নিয়েছি। এখন যেহেতু সুতাটি কাট করব, তো এই যে গ্যাপটি আছে এই গ্যাপে যে জাস্ট আমি একটি স্লিপ স্টিচ করে একটি চেন করে সুতাটি কাট করে নেব। তো এখানে মূলত একটাই রাউন্ড করেছি, কারণ হচ্ছে এখানে আছে বোতামটি আমি জয়েন করব, আর এই সাইডে 3টে রাউন্ড করার উদ্দেশ্য আছে। এই সাইডটা একটু বড় করতে হবে কারণ বোতামটি এর উপরে থাকবে, এই জন্য কিন্তু একটু বড় করে করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই সুতাটি ভিতর থেকে পরবর্তীতে আমি হাইড করে দিব। তো এই তো মাশাআল্লাহ, কিন্তু এই যে বাটনের ঘরটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। এখন আমরা এই যে গলার যে রাউন্ডটি এখানে একটু ডিজাইন করব, তো সেটা এখন দেখাবো। এই যে 2টি সাইডে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এটার উপরে যেতে এটা পড়বে, তো নিচের রাউন্ডের কাজটি কিন্তু বেশি আমাদের চওড়া করা লাগবে না। তো এই তো এভাবে করে কিন্তু আমি করে নিয়েছি। এখন এই গলার ডিজাইনটি দেখাবো।
এখন আমি এই গলার ডিজাইনটি করব। তো ফার্স্টে আমি একটা স্লিপ নট করে নিয়েছি। এখন আমি কোথা থেকে কাজটি শুরু করব সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো এখানে কিন্তু আমাদের এই যে বুতামের ঘরটি এটা রয়েছে, এখানে যে সিঙ্গেল ক্রুশগুলো আমি করেছিলাম, আমি সেই সিঙ্গেল ক্রুশের ভিতরে যে কাজটি ফার্স্ট জয়েন্টটি ওখানে করব। জয়েন্ট করে আমাদের কিন্তু একটি চেন এখানে হয়ে গেছে। তো এখন জয়েন করাতে একটি চেন হয়ে গেছে, আরও 2টি চেন করে নেব, আর 3টি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে আমি কাউন্ট করব। তো এটা কিন্তু এই গ্যাপটি কিন্তু আমাদের বুতামের ঘর। তো এই গ্যাপের সাইডে যে গ্যাপটি রয়েছে এখানে আমি ফার্স্টে যে একটি ডাবল ক্রুশ করে নিব, সেম গ্যাপে আরও একটি ডাবল ক্রুশ আমি করে নিব। এবার মাঝের স্পেসের জন্য আমি 2টি চেন করব, আবারও এই গ্যাপ থেকে আমি 2টি ডাবল ক্রুশ করে নেব। আর এই সুতাটি আমি ভিতর থেকে দিচ্ছি যাতে এটা হাইট হয়ে যায়, এই জন্য। এটা একটা শেল স্টিচ আমার তৈরি কিন্তু হয়ে গেল। ফার্স্ট শেল স্টিচটি আমাদের তৈরি হয়ে গেল, আর এটা কিন্তু আমাদের বুতামের ঘর। তো এখন আমি দেখাই, এই যে পরবর্তীতে আমাদের 1 2টি ডাবল ক্রুশ স্কিপ করে আমাদের এই যে 2টি ডাবল ক্রুশ স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রুশের উপরে যেয়ে আমি আবারও সেম শেল স্টিচটা তৈরি করে নিব। ফার্স্টে 2টি ডাবল ক্রুশ, মাঝের স্পেসের জন্য 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ। এখানে আপুদেরকে বলি, এটা আমাদের কিন্তু জামা যখন তৈরি করেছিলাম, আমি 4 কোনা জামা এখানে কর্নার তৈরি করেছিলাম। তো আমাদের কিন্তু অবশ্যই এই কর্নারে এসেও একটি সেল স্টিচ তৈরি করতে হবে। এই সেলগুলো একটি তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে আপুরা যেটা করতে পারেন, এখানে কাউন্ট করে নেবেন আগের থেকে যে 2টি করে, যেহেতু আমাদের গ্যাপ মানে ডাবল ক্রুশ স্কিপ করতে হবে, এই কর্নার পর্যন্ত আসলে আমাদের এক্সট্রা কোনো ডাবল ক্রুশ থাকে কিনা। তো অবশ্যই এই কর্নারে কিন্তু একটি করতে হবে। যদি 1-2টা কম বা বেশি হয় সেটা ভিতরের দিকে মেকআপ দিয়ে দিবেন, যদিও হবে না কাউন্ট করে করা আমাদের। তো এখন আমি দেখাই, আবারও আমি 1 2 3 নাম্বার ডাবল ক্রুশের উপরে যেয়ে একটি শেল স্টিচ করে নেব। অবশ্যই আমাদের যে কর্নারগুলো রয়েছে জামার, প্রত্যেকটি কর্নারে কিন্তু একটি করে শেল স্টিচ করতে হবে। যদি ঘর কম বেশি হয় তাহলে ভিতরের দিকে স্কিপ করবেন, বা কম থাকলেও বেশি থাকলেও কর্নারে কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে ফিনিশিংটা ভালো আসবে না। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার কিন্তু ফিনিশিংটা সুন্দর এসছে। তো এখানে এই যে আমার কিন্তু আবারও অবশিষ্ট 2টা বাদ দিলে আমি 3 নাম্বার ঘরে যে শেল স্টিচ করতে পারছি, আর সেটা আমার কর্নার হয়েছে। তো এটা একটু আপুরা খেয়াল করবেন, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর আসবে। তো এই তো আবারও 2টি ডাবল ক্রুশ দিয়ে মাঝে 2টি চেন করে নিলাম, আবারও 2টি ডাবল ক্রুশ করে নিলাম। আর একটু কথা বলি, যেহেতু কথা বলতে বলতে হয়তো কথার ভিতরে কোনো ভুল হতে পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার আমাদের এই সামনের, এটা কিন্তু সামনে পড়বে, এভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন। এই কর্নারটা কিন্তু আমাদের সামনে পড়বে, এভাবে করে পড়বে। তো এখন আমরা এইটুকু তো আমি 2টি করে ডাবল ক্রুশ স্কিপ করেছি। এবার পরবর্তী গ্যাপগুলোতে আমি কি করব সেটা দেখাবো। এবার আমাদের কিন্তু কাঁধের উল্টা সাইডের দিকে আমি কাজ করব। তো এখন আমরা এখানে কিন্তু আর 2টি করে ডাবল ক্রুশ স্কিপ করব না। এবার আমরা 1 2 3 3টি স্কিপ করে আমি 4 নাম্বার ডাবল ক্রুশের উপরে যেয়ে একটি করে শেল স্টিচ তৈরি করব। ফার্স্টে 2টি, মাঝে 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ। এবার আবারও আমরা 1 2 3 3টি স্কিপ করে, আগে কিন্তু আমি 2টি স্কিপ করেছি, 3 নাম্বার ঘরে যেয়ে কাজ করেছি। এবার আমরা 3টি স্কিপ করে 4 নাম্বার ঘরে যেয়ে কিন্তু কাজ করছি। তা আবারও সেম তৈরি করে নেব, 2টা ডাবল ক্রুশ, তারপরে মাঝে 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ। আমাদের এখানেও কিন্তু মিলে গেছে। এই যে আবারও কিন্তু আমাদের এই ঘরে কিন্তু আমি করে নিয়েছি 1 2 3 3টি স্কিপ করে আমাদের কর্নারে যেয়ে কিন্তু আমাদের ডিজাইনটি আবার হচ্ছে। এই যে আরও একটি কর্নার, তো এখানে যেই কিন্তু আমাদের শেল স্টিচ, আবারও একটা শেল স্টিচ পড়ছে। তো অবশ্যই আবারও বলছি আপুদের, কম বেশি হতে পারে,
এভাবে কাউন্ট করে করলে হবে না যদিও, তারপরেও যদি হয় সেটা ভিতরের দিকে স্কিপ করবেন, কর্নারে করা যাবে না, তাহলে ফিনিশিংটা ভালো আসবে না। এটাও কিন্তু একটা কর্নার ছিল আমার, কিন্তু আবারও এই যে 3টি গ্যাপ দিয়ে 4 নাম্বার গ্যাপে যে পড়ছে, এখানে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমার এই একটা কর্নার ছিল, তারপর এই যে 3টি স্কিপ করছি, একটাতে পড়ছে, আবারও 3টি স্কিপ করছি, 4 নাম্বারে কাজ করছি, আবারও 3টি স্কিপ করছি, এই কর্নারে যে পড়ছে। তো এভাবে করে আমি কতটুকু করে নিব অফ ক্যামেরায় সেটা একটু দেখাই, যেহেতু ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যায়, আসলে টোটালি বোঝাতে গেলে দেখা যায় যে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখানে কিন্তু আমি এই যে এই কর্নারটি সামনের কর্নার ছিল, এটা কাঁধের পিছনের সাইডের কর্নার ছিল, তো আবারও আমি এই সাইড থেকে করে এই পর্যন্ত এসে তারপর আবার সেমভাবে সামনে যেমন করেছি 2টি করে, এতটুকু আমি 2টি করে করে নিব। তারপরেও আমি অফ ক্যামেরায় এই পর্যন্ত কাজটি করে আপুদেরকে দেখাবো এইটুকু আমি আবার কি করব। এই সেমভাবে এভাবে এখানে যেমন করছি 2টি করে স্কিপ করছি, এখানেও 2টি করে, তারপরও আমি দেখিয়ে দেবো। আমি এই পর্যন্ত অফ ক্যামেরায় কাজটি করে নিব। আমি পিছন সাইডটা টোটালি এই যে করে নিয়েছি। এখন আবারও সামনের সাইডে, পিছন সাইডে কিন্তু আমরা 3টি করে ডাবল ক্রোশে স্কিপ করেছি। এই যে কর্নারটি তো আমি করে নিয়েছি, সামনের সাইডটুকু আমরা শুধুমাত্র 2টি করে স্কিপ করব, 1 2। এই যে এই ঘরে তো আমি কাজ করেছি 1 2 3 নাম্বার ঘরে যে আমি আবারও ফার্স্টে 2টি ডাবল ক্রোশ, মাঝে 2টি চেন, সেমভাবে আবারও 2টি ডাবল ক্রোশ করে নিয়েছি। তো এখানে আমি আবারও 2টি ঘর স্কিপ করে লাস্ট ঘরে এসে দেখাচ্ছি যে 2টি করে ঘর স্কিপ করে করে আমি করে নেব। আমরা আগে যেমন কাজটি করেছি এখানেও সেমভাবে সেই কাজটি করব। এটা একটা ডাবল ক্রোশ, এটা আমাদের প্রথম ডাবল ক্রোশের ঘরটি। তো এখানে আমরা এই যে এটা কিন্তু আমাদের বাটন ঘর, আমরা এই ঘরে আরেকটি তৈরি করে নিব। আমাদের সামনের সাইডে কিন্তু 4টি শেল স্টিচ হয়েছিল, এখানেও কিন্তু 4টি হয়েছে, যে কর্নারে 1 2 3 4। তো এভাবে কাউন্ট করে করলে দেখা যায় কাজের ফিনিশিংটা কিন্তু অনেক ভালো আসে। আর কম বেশি যদি ঘর থাকে সেটা কিন্তু কর্নারে রাখা যাবে না, ভিতরের দিকে আপনারা স্কিপ করে দিবেন। তো আবার আমরা এখানে অন্য সাইডে কিন্তু আমি 3টি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম। তো এখানে এই যে ফার্স্ট যে হাফ ডাবল ক্রোশটি ছিল, সরি সিঙ্গেল ক্রোশ ছিল, তো সেই সিঙ্গেল ক্রোশের ভিতরে যে আমি একটি ডাবল ক্রোশ করে দিব, এটা কর্নারের ব্যালেন্স রাখার জন্য। তো আমরা আবারও পরবর্তী কাজের জন্য ফার্স্টে এখানে একটি চেন করে নিয়ে পরবর্তী রাউন্ডের জন্য এভাবে ঘুরিয়ে নিলাম, আবারও আমি 3টি চেন করে মানে 2টি চেন করে নিলাম, তাহলে 3টি চেনকে একটি ডাবল ক্রোশ হিসেবে আমি কাউন্ট করব। আর এখানে অবশ্যই খেয়াল করবেন যে আমাদের এখানে কিন্তু আর কোনো মানে নতুন করে বাড়তি বা কম কিছু করার নাই, এখানে জাস্ট মানে নিচের আর যে কাজগুলো ছিল সেটা আর নাই, এখানে জাস্ট আমাদের এখন আগে আমি এখানে করেছি 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ। এখন আমি এখানে করব 3টি ডাবল ক্রোশ, 3টি চেন, সরি 2টি চেন, আবারও 3টি ডাবল ক্রোশ। জাস্ট আমাদের 2টি ডাবল ক্রোশ এখানে বাড়তি হয়েছে, এখানে কিন্তু আর তেমন কোনো কিছুই বোঝানোর নাই, এমন হয়েছে। তো এভাবে করে আমি প্রত্যেকটি শেল স্টিচের উপরে 3টি ডাবল ক্রোশ, 2টি চেন, 3টি ডাবল ক্রোশ করে নিব প্রত্যেকটির উপরে। লাস্টে যখন আমি এই কর্নারে আসব, এখানে এসে এই যে 3টি চেন রয়েছে, 3টি চেনের 3 নাম্বার ঘরে যেও কিন্তু আমরা একটি ডাবল ক্রোশ করে দিব, যেমনটি আমরা এই কর্নারগুলোতে করেছিলাম, জামার এই কর্নারগুলোতে করেছিলাম সেমভাবে। তো এভাবে করে এই যে রাউন্ডটি করেছি আমি, তো লাস্টে এসে আমি একটি জয়েন করে দেখাচ্ছি, তারপরে বলছি কয়টা রাউন্ড করব। এই তো আমি লাস্ট ঘর পর্যন্ত কিন্তু করে নিয়েছি, লাস্ট স্টিচেও আমি কাজটি করে নিয়েছি। এখন আমরা এই যে ফার্স্টে যে 3টি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম, আমাদের কিন্তু প্রত্যেকটি রাউন্ড শেষ করে এই যে 3টি চেনের যে ডাবল ক্রোশটি থাকবে সেটার ভিতরে কিন্তু আমাদের লাস্টে একটি ডাবল ক্রোশ করে দিতে হবে। 3টি চেনের গ্যাপে যেও আমি একটি ডাবল ক্রোশ করে দিলাম। তো এই কর্নারে আসলেও কিন্তু সেম কাজটি করতে হবে, এই কর্নারেও কিন্তু একটি ডাবল ক্রোশ করে দিতে হবে। তো আমি এখন একটু আপুদেরকে বুঝিয়ে দিই। পরবর্তী রাউন্ডের জন্য সেমভাবে আমি একটি চেন করে ঘুরিয়ে নিয়ে আরও 2টি চেন করে নিলাম, আর 3টি চেনকে একটি ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করব। সেমভাবে যে 2টি চেনের গ্যাপ আছে এই গ্যাপে যেয়ে কিন্তু আমাদের ফার্স্টে 3টি ডাবল ক্রোশ,
2টি চেন, আবারও 3টি ডাবল ক্রোশ। একই শেল স্টিচ আমরা কিন্তু এই যে 3টি করে ডাবল ক্রোশ 2টি করে চেন এভাবে করে আমি আরও 3টি রাউন্ড করে নেব। এখানে মোট আমাদের 2টি ডাবল ক্রোশ আর 3টে ডাবল ক্রোশের 2টি রাউন্ড হয়েছে। এখন এই যে 3টে ডাবল ক্রোশ 2টি চেন 3টি ডাবল ক্রোশের রাউন্ড আমি আরও 3টা করে নেব। তাহলে মোট এই 3টে ডাবল ক্রোশ আর 2টি চেন 3টি ডাবল ক্রোশের রাউন্ড আমাদের মোট 4টি হবে। অলরেডি একটা কমপ্লিট করে নিয়েছি, আরও 3টা আমি অফ ক্যামেরায় করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অফ ক্যামেরায় আমি কাজটি কমপ্লিট করে নেব। এখানে আমি এই যে রাউন্ডগুলো করে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে একটু কাজ রেখে দিয়েছি আমি, আবার যেটা করেছি এখানে আমি 4টা রাউন্ড বলেছিলাম যে 3টে ডাবল ক্রোশ 2টি চেন আর 3টে ডাবল ক্রোশ দিয়ে আমি 4টা রাউন্ড করব। এই যে 4টা রাউন্ড করে নিয়েছি। তাছাড়া ফাইনাল রাউন্ডের কাজও আমি অনেকটা করে নিয়েছি, অল্প একটু রেখেছি আপনাদের বোঝানোর জন্য, কারণ পুরোটা দেখাতে গেলে দেখা যায় যে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। তো ফাইনাল রাউন্ডে আমি যেটা করেছি এখানে তেমন কিছুই নাই, এই জন্য আমি অফ ক্যামেরায় কাজটি করে নিয়েছিলাম। আমি 3টা ঘর রেখে দিয়েছি যাতে আমি আপুদেরকে বোঝাতে পারি। এখানে একটা সিঙ্গেল ক্রোশ দিব, দিয়ে জয়েন করে দিব। আর এই যে 2টি চেনের গ্যাপ আছে, এই গ্যাপে যে জাস্ট আমাদেরকে 8টি করে ডাবল ক্রোশ করে নিতে হবে। 8টি করে ডাবল ক্রোশ করে নিলে কিন্তু আমাদের ফাইনাল রাউন্ডের যে ডিজাইনটি এটা কমপ্লিট হয়ে যাবে। মানে আমি হাতের সঙ্গে নিচে ঘেরের সঙ্গে মিল রেখে গলা রেডি করেছি। 8। তো এখানে 2টি চেনের প্রত্যেকটি গ্যাপে যেয়ে কিন্তু আমি 8টি করে ডাবল ক্রোশ করেছি। আর যে স্পেসটি আছে এই স্পেসে যে জাস্ট আমি একটি সিঙ্গেল ক্রোশ করে দিয়েছি। আবারও এই গ্যাপে যেয়ে আমি 8টি ডাবল ক্রোশ করে নিব। তো এভাবে করেই কিন্তু আমি পুরো রাউন্ডের 5 নাম্বার মানে 6 নাম্বার রাউন্ডের কাজটি আমি কমপ্লিট করেছি। প্রথমে একটি রাউন্ড তো 2টি ডাবল ক্রোশ 2টি চেন 2টি ডাবল ক্রোশ দিয়ে করেছি। পরবর্তীতে 4টে রাউন্ডস একই নিয়মে করেছি, 3টি করে ডাবল ক্রোশ 2টি চেন 3টি ডাবল ক্রোশ। লাস্ট ঘরে যে আমি জাস্ট এখানে 8টি করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। তো এই ঘরে এসে তারপরে দেখাচ্ছি ফাইনালি আমি কিভাবে কাট করব। এই তো আমি আরও একটি ঘর করে নিয়েছি। এখন যে স্পেস আছে এই স্পেসে যে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে দিব। আবারও এই ঘরে যে আমি এটা লাস্ট ঘর, এই ঘরে যেও আমি 8টি ডাবল ক্রোশ করে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয়। আর যদি মানে বেশি ভালো লাগে তো কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লেগেছে, তাহলে মন থেকে আরও বেশি উৎসাহ পাওয়া যায় কাজের। 3 4 5 6 7 8। এই তো এটা আমাদের ফাইনাল রাউন্ড চলে এসেছে। এখন এই যে ফার্স্টে আমরা এখানে যে 3টি করে চেনের একটি করে ডাবল ক্রোশ করে নিয়েছিলাম, মানে 3টি চেনকে একটি ডাবল ক্রোশ ধরেছিলাম। 3 নাম্বার চেনে যে এটা কিন্তু আমি প্রতিটা রাউন্ডেই করেছি, 3 নাম্বার চেনে যে একটি করে ডাবল ক্রোশ করে দিব। তো যেহেতু আমি এখানে সুতাটি কাট করব তাই এক্সট্রা একটি চেন করে সুতাটি কাট করে নেব, কারণ আমাদের এই কাজটি কিন্তু এখানে শেষ হয়ে গেছে। আর আমি এই যে আমার আর কোনো কাজ নাই, এই যে সুতাটি আমি ভিতর থেকে নিয়ে নিব আর পরবর্তীতে ডাবল ক্রোশের ভিতর দিয়ে আমি এটা বুনে দিব। তো আমি পুরোটা এখন দেখাবো আপনাদেরকে যে জামাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে। এই তো মাশাআল্লাহ আমার পুরো জামার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমার বোতামগুলো আনা নাই এই জন্য আমি বোতামগুলো জয়েন করে দেখাতে পাচ্ছি না। তো এখানে ওই যে 5 টাকা করে যে বোতামগুলো থাকে একটু ডিজাইনের সেটাই দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলে যাবেন। মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে, জামাটি এত সুন্দর হবে আমি বুঝতে পারিনি, তবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।